আচ্ছা, আজকে আমরা দেখব কি রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এর আগে আমরা দুই ধরনের প্রোটোকল দেখছিলাম, একটা স্ট্যাটিক রাউট আর একটা ডাইনামিক রাউট। কি দেখছি? একটা স্ট্যাটিক রাউট দেখছি, একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট দেখছি, তাই না? তো আজকে দেখবো যেটা, সেটা হচ্ছে ডাইনামিক রাউট। স্ট্যাটিক রাউট বা ডিফল্ট স্ট্যাটিক রাউট এগুলো আমরা ম্যানুয়ালি, অ্যাডমিনিস্ট্রেটর যে হয় সে ম্যানুয়ালি করে, কনফিগার করে, যে একটা রাউটার কোন দিক দিয়ে যাবে না যাবে, কোন দিক দিয়ে বের হবে না বের হবে, সেগুলো কি ম্যানুয়ালি বলে দেয় না, যে তোমার এক্সিট ইন্টারফেস এইটা, তোমাকে এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, ডিফল্ট স্ট্যাটিক রাউট দেখাইনি আমি তোমাদের। আইপি রাউট 0000 না দেখাবো না, এটা আমি সব ক্লাস করছি, এটা হয় না। আমাদের ক্লাস শুরু করে দিয়েছি, দেখে আসতে বলতে দেখা, কিন্তু তো কোনো ক্লাস হয় না। তোমরা দেখো নাই? দেখছি কিন্তু একটু। আচ্ছা যাক, সমস্যা নাই। আর আজকে দেখবো কি ডাইনামিক রাউট দেখবো, যেটা রাউটার নিজে নিজে তার বেস্ট পাথ সিলেকশন করে নিবে। কি করবে? বেস্ট পাথ সিলেকশন করে নিবে, যে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা পাথ যদি আমি ক্লোজ করে দেই বা ডাউন করে দেই, সে কাজ যেতে পারবে? কারণ আমার তো দেওয়াই আছে যে তোমাকে এদিক দিয়েই যাবা, অন্য পাথ খোলা থাকলে সে সেদিকে যাবে না, কারণ এটা কনফিগার করা নাই। বাট এখানে আমরা কোন পাথ দিয়ে যাবে না যাবে সেগুলো কিছু কনফিগার করব না, সে নিজে নিজেই সিলেকশন করে নিবে যে আমাকে কোন দিক দিয়ে গেলে ভালো হয়, খুঁজে নেবে পথটা আর নিজে নিজে। এগুলো বলা হয় ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটের মধ্যে অনেক প্রোটোকল আছে, একটা তো রিপ আছে, একটা ওএসপিএফ আছে, একটা ইআইজিআরপি আছে। আমরা প্রথমে যেটা করবো সেটা রিপ। রিপের থেকে দেখবো যে আরেকটা জিনিস আছে, সেটা ওএসপিএফ। ওএসপিএফ থেকে আরেকটা আছে ইআইজিআরপি। দেন তারপরে এগুলো করার পরে আমরা তুলনামূলক পার্থক্য বুঝবো যে আসলে কোনটা ভালো, কখন কোনটা ইউজ করতে হবে না করতে হবে। ক্লিয়ার? তবে ডাইনামিক রাউট গুলো একদম ইজি, স্ট্যাটিক রাউটের থেকে ডাইনামিক রাউট সহজ। বিশেষ হয় আপনি যদি বলছেন তাহলে সহজই হবে। আমি একদম প্রথম থেকে তোমাদের জন্য কনফিগার করতেছি, যাদের কনফিগারেশনে প্রবলেম আছে তারা একটু দেখে নাও। আচ্ছা, এগুলো আমি এতবার না করে আমার এখানে সিরিয়াল ইন্টারফেস কয়টা লাগবে? একটা দুইটা, তাই না? আর এখানে লাগবে তিনটা। তাহলে আমি একবারে চারটা দিয়ে দিই। এই 1T দিলে কয়টা আসবে পোর্ট? একটা, তাই না? 1T দিলে পোর্ট আসবে কয়টা? একটা। আর এই 2T দিলে দুইটা। তার টোটাল কয়টা হলো? তিনটা পোর্ট হলো। তিনটা পোর্ট। আমি কাজ করি, এগুলো বাদ দিয়ে দিই। আমি এগুলো একটা কপি করে নিয়ে এসে দিই। কপি করার কি, কন্ট্রোল সি চেপে ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, এখানে পোর্ট কয়টা আছে আমার? সিরিয়াল পোর্ট তিনটা। এখানে তিনটা। ক্লিয়ার? এখন আমি রাউটার টু রাউটার কি কেবল ক্রসওভার না, সেম। তো আমরা এখানে ক্রসওভার দিব না, ক্রসওভার দিলে হতো, কিন্তু আমরা দিব না। সেটা হচ্ছে কি, আমরা দিব সিরিয়াল পোর্ট দিব। কন্ট্রোল দিয়ে আমি চাপলাম, সিরিয়াল 0/0 এর সাথে লাস্ট এটা দিলাম। যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? আমি বোঝার জন্য একরকম না করলাম। 0/0 সরি, এখানে আমার আরেকটা লাগবে, তাই না? এখানে চারটা লাগবে না? এখানে আমি আরো একটা নিলাম। কয়টা পোর্ট আসছে? চারটা।
পোর্ট তো ছিলই, কি বললাম, যা হোক সাপোজ মনে করো এটা আমার ডায়াগ্রাম, দেন আমি একটা করে সুইচ নিব, দেন দুইটা করে পিসি। আমি কন্ট্রোল চেপে নিচ্ছি কিন্তু একবারে, জি ভাই। কোন কেবল সুইচের সাথে পিসি কোন কেবল স্টেট থ্রু না, জি ভাই। কারণ ডিফারেন্ট ডিভাইস। দেখো সুইচে দেখো নিচে কিন্তু গিগাবাইট ইথারনেট আছে না, জি ভাই। এগুলো দিব না, এই ফার্স্ট ফাস্ট ইথারনেট। আমার পিসিতে যদি গিগাবাইটের পোর্ট থাকতো তাহলে তখন ওটা দিতাম। আমি গিগাবাইটের এই দিতে চাই তো আমাদের আলাদা গিগাবাইটের পোর্ট লাগাইতে হবে আলাদা, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন এই রাউটার টু সুইচ কি হবে কোন কেবল ওই স্টেট ছিল স্টেট শো বলো, ডিফারেন্ট না? ফার্স্ট ইথারনেট জিরোর সাথে ওর একটা পোর্ট আমি লাগাই দিলাম। আমরা একই কনফিগারেশন দিয়ে ওএসপিআই পিআইজিবি করব। ক্লিয়ার? আচ্ছা কার কোনো কনফিউশন আছে এই ব্যাপারে, কনফিগারের ব্যাপারে? নাই। এখন আমরা একটা একটা করে করব। আমরা আমাদের আইপিটাকে নেই 172.16.0.0/16। আমার এইখানে একটা নেটওয়ার্ক না, রাউটারে এক একটা পোর্টের সাইডে এক একটা নেটওয়ার্ক। এখানে আমার ইউজার হবে 250 জন। এই একটা লিংকে আমার কয়টা আইপি লাগবে? একটা লিংকের জন্য রাউটার টু রাউটার দুইটা, আমি দুইটাই দিলাম। এখানেও দুইটা লাগবে না? দুইটাই দিলাম। এখানে কয়টা লাগবে? দুইটা। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য 4টা দিলাম, এখানে 10টা দিলাম প্র্যাকটিসের জন্য। বাট কয়টা করে লাগে? দুইটা করে লাগে। কিন্তু আমার প্র্যাকটিসের জন্য এটা দিলাম। আচ্ছা দেন আরেকটা কথা স্যার মধ্যে ওকে, এখানেও দুইটা দিলাম। আচ্ছা এখানে দেব হচ্ছে আমরা 512। রাউটারের এই পাশে ল্যান্ড সাইডটাতে এখানে দিব 60। রাউটারের এই ল্যান্ড সাইডে দিব 30। আর কত বাকি আছে আমাদের? নাই। তাহলে আমাদের ইউজার দেওয়া শেষ। আচ্ছা এখন আমাদের করতে হবে কি ভিএলএসএম, তাই না? তো ভিএলএসএম করার নিয়মটা কি? বড়তে ছোট আমাদের করতে হবে।
আচ্ছা আমরা কত দিছি 172.16.0.0/16 ওকে, তাহলে আমাদের ফার্স্ট ইউজার কত আছে 500। প্রথমে আমরা ইউজারগুলো বের করব 512, দেন 250। তোমার তাড়াতাড়ি বলো ইউজারগুলো বলো। 16 30 10 4 এই তো 3টা 2, ঠিক আছে। টোটাল কয়টা নেটওয়ার্ক হলো তাহলে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমাদের কি 9টাই আছে? একটা 2টা 3টা 4টা 5 6 7 8 9। ওকে, তাহলে এখন 512 জন্য আমার সাবনেট মাস্ক কত? 22/22। 250 এর জন্য 24। 250 এর জন্য কত হবে? 24। 60 এর জন্য /26। 30 এর জন্য /27। 10 এর জন্য 28। /28। 4 এর জন্য 29। /29। 2 এর জন্য 30। দেখো এগুলো কঠিন কোনো কিচ্ছু না, শুধুমাত্র এগুলো পারলে যে কেউ, একটা বাচ্চা ছেলে এগুলো পারবে। ভাই উপরেটা 512, এখানে তো 23 দিলেও হয় না। 23 ইউজার হচ্ছে 510। ঠিক আছে, আচ্ছা দেন এখন আমরা কি করব, এটার জন্য আমরা করতেছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট যে নেটওয়ার্কটা দেওয়া আছে ওটা লিখে দেবো, তাই তো। 172.16.0.0 ফার্স্টে আমার যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। লেখার পরে স্ল্যাশ, আমার এখানে যে স্ল্যাশটা আছে সেটা আমরা দিয়ে দেবো 22। কঠিন? আচ্ছা, দেন এখন কি করব, এই 22 এর ম্যাজিক নাম্বার কত? 22 এর ম্যাজিক নাম্বার 4। 22 কোন অক্টেটে? থার্ড অক্টেটে। তাই থার্ড অক্টেটে আমি 4 যোগ করব। 172.16.4.0 স্ল্যাশ কত হবে? এই 24 আছে, 24 বসা দেব। কোন কনফিউশন নাই? কনফিউশন থাকলে ভেঙে ফেলা হবে পরে। 16। 24 এর ম্যাজিক নাম্বার কত? 1। কোন অক্টেটে? থার্ড অক্টেটে। কারণ আমার হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত ফার্স্ট, 9 থেকে 16 পর্যন্ত সেকেন্ড, 17 থেকে 24 পর্যন্ত থার্ড। তাহলে 24 এর ম্যাজিক নাম্বার হচ্ছে 1। তাহলে 5.0 স্ল্যাশ কত হবে? এই 26। দেন 172.16.26 এর ম্যাজিক নাম্বার কত? 64। কোন অক্টেটে? 4 অক্টেটে। তাহলে 5.64 স্ল্যাশ কত হবে? 27। 28 এর ম্যাজিক নাম্বার কত? 172.16.5.96। 27 এর ম্যাজিক নাম্বার 32 না? 32 এর সাথে যোগ করলে 64 কত হয়? 96 /28। আচ্ছা, 28 এর ম্যাজিক নাম্বার কত? 16। 172 কোন অক্টেটে? 4th অক্টেটে। তাহলে 96 এর সাথে 16 যোগ করলে 112 /29। ওকে, তারপরে কত? 8, তাই তো? 172.16 5. কত হবে? 120 স্ল্যাশ কত হবে? 30।
কোন অক্টেটে? 4 তাহলে 4 যোগ করলে কত হবে? 24 30 এর মাঝে কত? 4 13 172.16.5.128 স্ল্যাশ কত? 30 কি ভিএলএসএম কঠিন? না এটা সহজ তো। দিলে পারবো না, পারবো না। দেখবো না আছে পরীক্ষার সময়। কালকে আগে দিন ভাইবা নিছে কি জিজ্ঞেস করে সব বোঝাই না। ওকে, তাহলে আমি আমার নেটওয়ার্ক গুলো এখানে দিয়ে দেই। আচ্ছা, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। সবাই তো আসলে যখন গ্রামার শেখায়, আমি খাই, আমি যাই, এগুলোতে শেখায়। এখানে বড় দিলে স্টুডেন্ট পারে না, এখানে আমি বড়টা দিয়ে করাচ্ছি। একটু কষ্ট করে বোঝো, আশা করি ছোটগুলো কোনো সমস্যা হবে না, এতে বড়টা আর কোনো সমস্যা হবে না যদি এটা বুঝতে পারো। ক্লিয়ার? আচ্ছা, 250 জন ইউজারের জন্য কত আছে আমার? 4.0, তাই না? মাথায় আবার কি হলো? সি চাপলাম। ঠিক আছে। আচ্ছা, দেন কত আছে? 30 জন। 30 জনের জন্য কোনটা আছে? এটা। ষাট জনের জন্য আমি যদি এখানে লিখে রাখি তাহলে আমার কনফিগার করার সময় কোনো ঝামেলা হবে না। তারপর এখানে কত আছে? 512। আচ্ছা, আমি এটা একটু পজ করে নিই। হ্যাঁ, এটা অনেক সময় লাগবে তো, এখন করি। টিউটোরিয়াল বড় হয়ে গেলে দেখতে ইচ্ছা করে না। আচ্ছা, 2 জনের জন্য যে কোনো দিলে হবে না? দেখ না, এটা দেখলাম। এটা কপি করলে কপি। কি কপি করে দেন টু যারা সরি, 10 জনের জন্য কোনটা? এটা। আর কি আছে? 4। আর কিছু আছে? না ভাই 10 30 আছে না ভাই? এগুলো কেন? এই রিসিটটা বসেছেন তো ভাইয়া? বসেছি। হ্যাঁ, কিন্তু পয়সা দিয়ে গেল। দেন এটা বসানো হয়েছে, এটা হয়েছে, এটাও হয়েছে, এটা হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। আর তো বাকি নাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ভিএলএসএম কমপ্লিট। আমরা কি করব? রাউটারের এই পোর্টারে ফার্স্ট, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা বসাবো, আর এই নেটওয়ার্কের লাস্ট দুইটা আইপি এখানে বসাবো। ঠিক আছে? প্রত্যেকটা কাজই একই। আর রাউটারের মাঝখানে যেগুলো, সেগুলো ফার্স্ট আইপি এবং লাস্ট আইপি। ফার্স্ট আইপি এবং কি লাস্ট আইপি। ওকে, তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি, কেমন? আচ্ছা, তার আগে আমি এত কিছু বারবারই না করে আমি জাস্ট খালি প্রথমেই দেখাই দিই। আমার এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি কত হবে? 250 না? 250 মানে কত? এটা দেখো, একটু খেয়াল করো। আমরা বড় করে দেখাই। তোমাদের কি দেখা যাচ্ছে এখান থেকে? এটা দেখাবো। 250 ছিল, তাই না? তাহলে এখানকার আমার ফার্স্ট আইপি কত হবে?
4.1 ফার্স্ট আইপি এই আইপিটার পরের আইপি তাই তো জি ভাই। 4.0 আছে তাহলে ফার্স্ট আইপি কত হবে 4.1 4.1 আচ্ছা আর লাস্ট দুইটা আইপি কত হবে এই দুইটার আগে এই আইপিটার এই নেটওয়ার্কের আগের আইপিটা কি আমার ব্রডকাস্ট জি ভাইয়া ব্রডকাস্ট হলে আমার ব্রডকাস্ট আইপিটা কত 253 254 লাস্ট দুইটা আমি জিজ্ঞেস করছি ব্রডকাস্ট আইপি কত 255 4.255 4.255 হচ্ছে আমার ব্রডকাস্ট তাই তো 4.255 যদি ব্রডকাস্ট হয় কারণ কি কারণ এই আইপিটার পরের আইপি তো 5.0 না জি ভাইয়া। কারণ আমি 255 পরে কত লিখবো 256 বাট 256 লিখতে পারি না যেহেতু লিখতে পারি না কাজে কি করতে হবে আমার এই 4 এর জায়গায় 5 লিখতে হবে দেন এখানে 0 দিতে হবে তো এই আইপিটার পরে তো এটা আসছে 4.255 এর আগের আইপি কত কত হবে 4.254 আর 253 নাকি জি ভাইয়া। তাহলে এখানে কত লিখবো কত দেব 4.1 আর এখানে 4.253 এখানে 4.254 ঠিক আছে না বোঝো নাই কোনো কনফিউশন আছে কারো নাই আচ্ছা 512টা আমরা করে আসি 512টা ফার্স্ট আইপি কত হবে 0.1 আর লাস্টের ব্রডকাস্ট কত হবে 3.255 255 তো নিব না 55 ব্রডকাস্ট 253 এবং 54 3.253 আর 254 নাকি কত হবে 0 ডট তাই তো 0.1 আর এখানে কত হবে 3.254 3.254 কোনো কনফিউশন আছে কারো কনফিউশন থাকলে বলতে পারো আমি এইভাবে আইপি গুলো সব দিয়ে আসি এটা পজ করলাম আচ্ছা একটা গেল দুইটা গেল আমি আর ওইখানে যাচ্ছি না এখান থেকে আমরা এখন দেখে দেখে বলবো ঠিক আছে 30 জনের জন্য 30 জনের জন্য কোন নেটওয়ার্ক আমার এটা 5.64 যদি হয় ফার্স্ট আইপি কত হবে 5.65 তাই না আর লাস্ট আইপি কত হবে এই নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটা হচ্ছে ব্রডকাস্ট 5.95 হচ্ছে ব্রডকাস্ট 5.95 যদি ব্রডকাস্ট হয় তাহলে 94 আর 93 তাই না কত বলো ফার্স্ট আইপি কত 5.65 আর এটার 5.93 লিখলাম আর এটা 5.94 ওকে আচ্ছা এই 60 জনের জন্য আসো 5.0 আছে তাহলে ফার্স্ট আইপি হবে 5.1 5.1 তাহলে লাস্ট আইপি কত হবে 5.63 হচ্ছে আমার ব্রডকাস্ট তাহলে 61 আর 62 আর 61 61 হয়ে গেল এটা কি রে আচ্ছা এটা শেষ এটা শেষ এটা শেষ এটা শেষ এখন আমাদের এগুলোর জন্য আমাদের /30 তাহলে 120 আছে এখানে ইউজার কয়টা চারটা না চারটা হলে আমার চারটার মধ্যে তো দুইটা বাদ যাবে জি ভাই 20 তাহলে আর 20 21 আর 22 20 তো নেটওয়ার্ক অ্যাড্রেস জি ভাই 21 পাবো 22 পাবো 23 আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর হ্যাঁ তাহলে এখানে আমি বসাচ্ছি 5 ডট কত 121
ঠিক আছে না? জি ভাই। আর এখানে বসবে 5 ডট সুপার 122। কোন কনফিউশন? তেইশ বাই নেটওয়ার্ক অ্যাড্রেস তেইশ তো বটটা তেইশ ডটটা। হ্যাঁ ব্রডকাস্ট, এখানে তো 22 লিখলাম। এখানে কত লিখবো? 25 5 ডট 125, তারপরে 126 26। এটা দেব এই পোর্টে, এটা দেব এই পোর্টে। আর কি বাকি আছে আমার? এটা শেষ, এটা শেষ হয় নাই? আচ্ছা 28-এর জন্য দেখো না, 10 জন ইউজারের জন্য, 10 জন ইউজারের জন্য কত আছে? 196, তাহলে আমার 97 হবে ফার্স্ট আইপি। আর লাস্ট আইপি কত হবে? 112-র আগে হচ্ছে 111 হচ্ছে ব্রডকাস্ট, তাহলে কত হবে? 110। তাহলে 97 আর 110। এখানে দিলাম 5.97 আর এখানে দিলাম 5.110। 108 দিলে তো হবে, বাট আমি বলছি যে ফার্স্ট টাইপ আর লাস্ট টাইপ, এই কারণে মাঝখানের আইপি গুলো দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে 30 আছে না, তাহলে এখানে হচ্ছে 128 আছে, 29 আর 30 হবে না? তাহলে যেহেতু আমি দুইটা আইপি পাবো এখানে, 5.129 আর এখানে 5.130। এখানে 29 আছে, 112 হলে কত? 113 হবে। আর 20-এর আগে কত? 19 তো হবে না, কত হবে? 18। তাহলে 113 আর 118। এই পাশে দিলাম আমি 5.113 আর এই পাশে দিলাম 5.118। আর কিছু বাকি আছে আমার? আর বাকি নেই। আচ্ছা আমাদের সমস্ত আইপি গুলো মানে জাস্ট এখানে দেখানো শেষ। এখন জাস্ট শুধু আমরা আইপি গুলো বসাবো, ঠিক আছে? আর পিসি গুলোতে আমরা আগে শেষ করি, কনফিগার করি। পিসি গুলোতে আমাদের কি কি লাগবে? আইপি অ্যাড্রেস লাগবে, সাবনেট মাস্ক লাগবে, গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে কোনটা হবে? এই দুইটা রাউটারের পিসির ডিফল্ট গেটওয়ে কোনটা? ডিফল্ট গেটওয়ে মানে কি? যেদিক দিয়ে সে বের হবে। তো এই এই পিসিটা বের হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? এটাও বের হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তাহলে এদের দুইজনের ডিফল্ট গেটওয়ে কোনটা? এটা। তো এই পোর্টে যে আইপিটা থাকবে সেটাই হচ্ছে তাদের ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি একটা দিচ্ছি, দেওয়ার পরে পজ করে বাকিগুলো দিব। কত হবে? 172 16 4.253 সরি 2553। আর সাবনেট মাস্ক দেন যেহেতু ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? 16 না? 16। এখান থেকে বাই ডিফল্ট সে নিয়ে নিছে। আচ্ছা এখন আমাদের আছে কত? 24 না? 24-এর জন্য কত হয়? এখানে 8টার জন্য 255, 16টার জন্য 255, 24-এর জন্য 255.0। আর গেটওয়ে কত হবে? 4.1 172 16 4.1। কোনো কনফিউশন? না ভাই, কপি করে গেটওয়ে। আগের মতো গেটওয়ে আমি আগে বসা দিলাম। এখানে কত হবে? 254। সাবনেট মাস্ক 255.0। ক্লিয়ার? আচ্ছা এইখানে যে এখানে 30 জন ইউজার, এখানে আমার গেটওয়ে কোনটা হবে? 5.65। $172.16.5.93 আচ্ছা এখানে আমার সাবনেট মাস্ক কত হবে? স্ল্যাশ কত আছে আমার? 27। মানে এটা আমার 16 পর্যন্ত গেছে।
আরো যদি আমি 255 দেই 24 গেল, আর বাকি থাকে কত? 3টা, তাই না? 24 25 26 27, তো 3টে 1 মিলে কত হয়? 224। ঠিক আছে, এগুলো আমি চার্ট কিন্তু লিখে দিয়েছি তোমাদের। আচ্ছা, দেন গেটওয়ে কত হবে? 5.65 না? 5.65। ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। এখানে আমার আইপি কত হবে? 94 ওই পাশে দিছিলাম 93, আর এই পাশে কত হবে? 94 94, আর এখানে 255.224। বাকিগুলো তোমরা এখানে এসে দাও। তুমি আসো, হ্যাঁ এই দুইটা পিসিটা অ্যাপি বসাও, তাড়াতাড়ি বসাও। ক্লিক করেন না, পিসিতে ক্লিক করেন, পিসিতে ক্লিক করে তারপরে পিসিতে ক্লিক করেন। আমি চলে আর পিসি ওখানে নিচে এটা না, পিসিটার নিচে, পিসিটার নিচে এই তুমি খুলে ফেলেছো কেন? না খুলে না ভাই, পিসিটার উপরে নিয়ে গেছে। বসো বসো বসে করো। আচ্ছা পিসিটার উপর ডালেছেন কে ভাই? এই যেটা দইরা এই এতে ক্লিক দিয়ে ওরা যে বিসি পিসিতে ক্লিক। এটা নি করব। হ্যাঁ এই যে এখানে ক্লিক কইরা দেখছো না তুমি লাগাইছো? পিসি ক্লিক করে হয়ে গেল। কি আছে, কি সমস্যা? এই যে আবার ক্লিক করো পিসিতে। পিসিতে ক্লিক করেন। হ্যাঁ এবার ওই যে আইপি কনফিগার আইপি কনফিগার এটা বলে ক্লিক করেন। এবার এনে আইপি অ্যাড্রেসে ক্লিক করেন। হ্যাঁ করে গে ক্লিক করেন, হয় না? এবার আইপি এই তোমাকে আমি বলতে বলছি উনি কি তারপর তুমি যাও আইপি লেখেন, আইপি লেখেন। একসাথে করবা। 72 তারপর তুমি যাও। কই এক কই বেটা। হ্যাঁ পুরো ডট ঠিক হয়ে গেল। হ্যাঁ? এই একদম ফাটা ফেলাবো কিন্তু। ঘন্টা করে 30 এর শেষ না নিয়ে এটা ডট 62 ডট 62 সাবনেট মার্স নাই। তো 500 টাকা কোনটাতে আর কি মাত্র কোনটাতে? এই 500 টাকা কোনটাতে দেবা? ও সরি পিসিটা 100 তো লেখে হ্যাঁ ये सामने আরে কি করতে যাও? হ্যাঁ কেন? বসে লাগবে না। কিসে? এক ছবি লেগে লাগবে তো বলছি। ছবি লাগবে? কেন ছবি লাগবে না? কত 26 বুঝলা হারাম জানো? 192 কি এতক্ষণ লাগে? শেষ কত আছে? শুধু এটা 26 ছাব্বিশে কত? এই কেউ বলবো না, একদম ফাটে ফেলাবো কিন্তু। তুমি দেখো, তোমার খাতা দেখে দেখো। এই তোমার খাতা দেখাচ্ছ না, আমি তোমার খাতা দেখাতে বলছি। আইডল বলতেছে এইটা আমিও কোন দেখো? নাই জানেন না। তোমার স্পেশাল নোটবুক। 92 স্পেশাল নোটবুক। 26 এর কি? এই ওখানে কি?
কাজে এসে আমরা জিজ্ঞেস করো বলছি আমি তো মোটামুটি ভালোই পারি ভাই 26 মানে কি বুঝলাম না বাহ কি মজার কথা মানে 26 এর কি দেখবে এখন কি লিখবো তুমি সাবজেক্ট মাস সাবনেট মার্কস ভাই বলো কত শব্দ না দিবা 26 এর 192 কে বলে দিছো তোমরা না ভাই 26 এ দিলা কেন 26 করে দেখছো তুমি ওই যে 26 কোন এখানে কোথাও আছে 26 এই যে ভাই ইয়ে আইপি অ্যাড্রেস আমাদের 30 হ্যাঁ 26 এটা কাটতে লাইতা ভাই এটা কাটমু তুমি এখন কেটে দিছো না না ভাই গেট এ তুমি কি অনেক মানে নার্ভাস ফিল করতেছ এখানে না ভাই পারি না তো কি পারো না না পারার কি আছে কোনটা গেট এ দিব কোনটা কেউ যদি বলো খবরে আছে কোনটা গেটে বলে তুমি বোঝো কোনটা গেটে বসবে রাউটারের যে আইপিটা বসানো আছে ওটা গেটে হবে না জি ভাই রাউটার কোন আইপি দেওয়া তোমার পাশে তো রাউটারটা আছে 172.16.5.1 হ্যাঁ ওদিক যেমন ডাটা যাবে কারণ ওটাই গেটওয়ে কাছে দেখো বুঝুন মিয়া নানু ভাই ফোন দিছিল বাসা চলে যাচ্ছে কোনটা 172 জন্ডিস এরিয়াটা আরো মাথা বেশি বাইরে গেছে তো ডাটা দেখেছো 16. মহাখালী গেছিল ওখানে কান্দি ভাষা গেছিল ওখানে ঝাড়া নাকি দিচ্ছে 5. এটা ইয়ে হয়েছে না পরে আবার বাকি হয়েছে। মান কোনটা বেটা এটা কইতেই পাই না যাচ্ছে আর কি মানে হয়েছে বললো। এটা জানা আছে হয়তো যারা আর যা তুমি না করলে আমার কাছে আসবে আর আমি তো মাথায় জ্বালাবো ওটা গেটে দেন কপি দেন নোটিশ নামানো তো নিজে দরকার জানে তো কাইটা দিদা এটা দিয়া এই তোমার প্রবলেমটা কি হচ্ছে ভাই হইছে না হ্যাঁ হচ্ছে তারপরে কোন আছে ও ভাই ভাবতাম না আমি তারপরটা এরও এইটা সবই এক করি সেম সেম একটা 100 কেজি সেম বাস এখন এখন এটা নাকি যাও তুমি ক্লিক করো তারপরে ডেস্কটপ উপর ডেস্কটপ পাশে তো মনে হয় কোনো কি ধরো না আমার জানা অর্ডার এটা কিন্তু ওপেন করতে হ্যাঁ? দিব না আবার আবার এটা নাকি ঠিক দেন ওই আইপি অনেক এখানে বসে ওই সময় ছোট ছিল না দোয়া ছিল সবাই এখন কোন আইপিটা বইবি 172 ভাই আইপি বসাও ঠিক হবে আইপিটা বসাও আইপি কত বসাবা ওকে করো ক্লিক করো যায় না তো ভাই ভাই এটা কি 172 1
আইপি একবারে বসাতে হবে। তুই সরো, তুমি যাও, তুমি আইপিটা বসে দাও। বাসায় কোনদিন প্র্যাকটিস করছো? বাসায় প্র্যাকটিস করছো কোনদিন? একদিন তো বেশি হয়ে গেছে। একদিন ওরা তুলে মারা বড় দিন, ওরা একদিন করছে। অভিনন্দন জানাই তা। রিয়া কো ভাই এখানে ফটো দেওয়া আছে তো ইউএসএ দেওয়া আছে আবার ছোট করো, ছোট করো। আইপিকে দেখে নাও আগে, ওটা বসাবো আগে দেখে নাও। তাই হয়ে গেছে হচ্ছে না জানাবে যাবে পরে কিছু খাই কাল 26 মাসের জন্য কত এই কত? 27 মাস কত? 26 এ মানে 192 প্রবলেম হচ্ছে ডট 255 292 ক্লিক করে আবার জায়গা তাহলে আবার লাগে আমার লাগে 172 16 ডট 16 ডট 5 ডট 1 9.1 গেটওয়ে না গেটও তোমাদের যেরকম করছো? জি তুমি যাও, তাড়াতাড়ি শেষ করে দাও। আব্দুল এসে বানানো কিছু লিঙ্ক করলে যেটা আইপি হইতে পারে কোন জেলায় আমার ওই মাস্টার ড্রয়িং এর একটা পেজ আছে। আইপি হইতে কোন জেলায় কোন জেলা ছিল রে এদিকে যাও। ভাই তাড়াতাড়ি বসা, জলদি করো না। আচ্ছা কোন জায়গায় যাবো? বুঝতে পারছি কানেকশন তুমি যে পারবে না সেটা আমরা আগেই বুঝেছিলাম
এনে কত দেবো 3 ডট 3.253 আজকে যাওয়ার সময় এটা সবাই কপি করে নিয়ে যাবা কপি মানে এই কি বলে এটাকে Photocopy। ফটোকপি করে নিয়ে যাবা আছে তো ভাইয়া বুঝা আপনি ফেসবুকে দিয়েছেন না একটা ভাইয়া ওটা ডাউনলোড দিয়ে নিছি ওটা কালার ভাবে বাইর করব এই 22 এর সাবজেক্ট ম্যাথ কত 252 252 থার্ড অফ এটা 22 তো হলো যে 3 ডট কত হবে গেটওয়ে 3. Sorry, 0.1 হবে gateway। 0.1 না 512 হ্যাঁ ভাই 0.1 ঠিক আছে ঠিক আছে এটা চলে দেখে না